আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, আজকে হয়েছে বাচ্চারা ছুটি, 2 দিন শুক্র শনি ছুটি। বাচ্চারা বায়না করতেছে পিঠা খাবে, তাই আমি কি পিঠা বানাচ্ছি সেই ভিডিওটা তুলে ধরলাম। বন্ধুরা, এটার সাথে আমি সুজি, আটা, চালের গুঁড়া অ্যাড করছি, সাথে আমি একটু দুধ অ্যাড করছি, চিনি আর হালকা লবণ, সেটা তো জানেনই। আর এটার সাথে আমি ব্লেন্ডার করে নিছি। আর এখানে আমি তেল দিচ্ছি, 250 গ্রাম তেল দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এখন তেলের পিঠা বানাবো, কারণ ঢাকা শহরে আসলে সব কিছুই শেখা যায়, কিন্তু পিঠাটা আমার বানানো শেখা হয় না। আর যেহেতু এই বাচ্চা কাচ্চা নিয়ে প্যারার ভিতরে থাকি, এই জন্য আমার পিঠাটা ভালোভাবে আমি পিঠাটা বানাইতে পারি না। ছোটোবেলা থেকে আমি পিঠা বানাইতে পারি না, তারপরেও মানে বানাইতে বানাইতে চেষ্টা করি। আর এটা একটা ভেজাল, মানে ধৈর্য লাগে পিঠা বানানোর, একটা ধৈর্য। আমি তো মানে তেমনটা পিঠার কোনো আইটেম আমি জানি না, তারপরে মাঝে মাঝে চেষ্টা করি, ট্রাই করি যে কী অবস্থা। ভালো হতে হতে যদি 2-1টা ভালো হয়ে যায়। আর এখানে আমি 3 পদের একটা আইটেম বানাবো। এখানে আমি তেলের পিঠা দিয়ে দিচ্ছি। আর যখন দেশ গ্রামে যাই তখন খালারা দেখা গেছে ভাই বোরা সবাই পিঠা বানিয়ে খাওয়ায়, তখন ওটা খেতে অনেক মজাই লাগে, কারণ রেডিমেড পিঠা। আর ঢাকা শহর তো রেডিমেড পিঠা আছেই, তারপরে এখন না কোনো কিছু বাইরের খাবার মানে খেতে গেলে খুব লাগে, মানে কিভাবে না কিভাবে তৈরি করে, এই জন্য। আর এখানে আমি তো পিঠা একটা পর একটা বানাচ্ছি, কিন্তু আমার কতগুলো সাঙ্গ ফাঙ্গ আছে, আমি একখান দিয়ে রাখি আর একখান দিয়ে নিয়ে পিছনে দিয়ে সাপ্লাই হয়ে যায়। কারণ আমার ছেলের খুব পছন্দ হয়েছে এই তেলের পিঠা। আমার ছেলের মুসা, ওর 5 বছর বয়স, ওর কিন্তু অনেক পছন্দ হয়েছে তেলের পিঠা। তারপরেও মাঝে মাঝে দেই ওকে, কারণ টিফিনে ও বাইরের খাবারটা বেশিরভাগ নেয়। আর যদি মানে যখন ছুটি থাকে সে পুডিং খাবে, এ পিঠা বানানো আসলে ধৈর্য লাগে, এগুলি পিঠা টিঠা বানাইতে অনেক ধৈর্য লাগে। আবার যদি ক্যামেরাম্যান থাকে তাহলে বানাইতে খুব ভালো লাগে। আর এই যে আমার মাঝে মাঝে কয়েকটা পিঠা খুব সুন্দর হচ্ছে, আবার ফেরত বেরত হয়ে যাচ্ছে। কেউ হাসবেন না, কারণ পিঠা সবাই কেউ মারপেটের থেকে কাজ শিখে আসে না, সবাই করতে করতে কাজ মানে শিখা যায়। আমিও আর কি আগে রান্না জানতাম না, এখন রান্না করতে পারি, এখন মেমন টেমন আপ্যায়ন করতে পারি। এই তো একে একে আমি এই যে প্রত্যেকটা পিঠাই আর কি বানানো হয়েছে। আর এখন আমি বানাবো বিদেশি পাইপিং। এই যে বিদেশি পাইপিং পুতুলালা, কিন্তু খুব ঝামেলা। বিদেশিরা কিভাবে যে করে আল্লাহ ছাড়া কেউ জানে না, আমাদের বাঙালিরা কিন্তু এটা পারবে না। এই যে আমি এখানে দিয়ে দিছি পাইপিনে, পুতুলালা একটা পাইপিন আমি কিনে আনছিলাম, কিন্তু আমার খুব কষ্ট হয়েছে এইটা উঠানোর জন্য। ওরা যে কীভাবে করে জানি না, কিন্তু আমি এটা কোনো রকমে পাচ্ছি না। একটা পুতুলের, এটা একটা পুতুল, নিচে পুতুল আছে, এটারে আমি জ্বালিয়ে ফেলছি, কিন্তু খুবই বাজে একটা পিঠা হয়েছে। তাই আর কি করবো, এটা এক কোণার ভিতরে রেখে দিছি। এই যে পিঠাটা আমি উঠাচ্ছি, মানে খুবই বাজে বললেই হবে, এই যে একদম বাজে, মানে যার কারণে আমার মনটাই ভেঙে গেছে। তাই এইটার প্রতি তেমনটা আমার আকর্ষণ নাই, তাই এটা সাইড করে রেখে দিলাম। এটা মানে বিদেশি জিনিস বিদেশে মানায়, বাংলাদেশে মানায় না, তাই এটার আমি এক সাইড করে রেখে দিছি। রেখে দিয়ে আমি আবার ফাইপিন বসিয়ে আমি আবার দিচ্ছি, এই পাটিসাপটা আমি দিচ্ছি। পাটিসাপটা যেহেতু পাটিসাপটা পিঠাটা এরকম, মানে তেল নিচে থাকলে এটা পাটিসাপটাটা হয় না। মানে এটা হচ্ছে মানে কয়েক 3-4 পদের আর কি পিঠাটা আমি ওই ইচ্ছা মতন ওদের এক একজনের এক একটা পছন্দের মতন দিচ্ছি। প্রথম পিঠাটা খারাপ হয়েছে, কারণ এটা একটু প্রথম তো তেল দিছি পাইপিনে, যার কারণে এটা ভালো হচ্ছে না। আর দ্বিতীয়ত জানেন, এই মিষ্টি জিনিস থাকলে এটা সহসায় ভালো হয় না। আর যেহেতু এটাতে তো পাটিসাপটাতে একটু কম লাগে, কম তেল লাগে, তাই এটাতে আমার খারাপ হয়েছে। তাই 3-4টা বানাইছি, ওইটা আমার অনেক ভালো হয়েছে। আর বন্ধুরা, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, দূরে দেখেন কাছের মানুষ দেখেন, সাবস্ক্রাইব করে দিন, কারণ আপন লোকেরা দেখবে না, দেখলে বন্ধুরাই দেখবে।
বা পাশাপতিরাই দেখবে, কাছের লোকেরা আমাকে কেউ উৎসাহ দিবে না। আপনারা আমাকে উৎসাহ দিবেন, আমার কাজ করতে হেল্প করবেন, মনে সাহস জাগাবেন। কারণ কি আমরা যারা গৃহিণী কেউ আমাদেরকে হেল্প করবো না, নিজে গোটা হেল্প নিজেরাই করে নিতে হইব। আর এই যে একটা মানে পাটিসাপটাটা কি সুন্দর মাশাল্লাহ হয়ে গেছে, অটোমেটিক উঠে গেছে। কেন প্রথমটার বা তেল ছিল। কে বলছে মেয়ে লোকে কাজ জানে না? করতে করতে কাজ শিখে যাবে। এই যে একটার পর একটা আমি দিচ্ছি, আর আমার পিছনের থেকে আর এক একজন দৌড়ে দৌড়িয়া মানে নিয়ে যাচ্ছে, খাচ্ছে। আমি বলতেছি এটা আমি ভিডিও করতেছি, তারা বললে যেন আমি খেয়ে নিই তারপরে ভিডিও করো। ওদের পেটের থেকে বাইর করে আমি ভিডিও করব? এত বন্ধুরা আসলে যার ঘরে বাচ্চা কাচ্চা আছে, আর প্লিজ কেউ ঘন ঘন বাচ্চা নিয়েন না, আমার মতন প্যারা হয়েন না। আমি 2020 সাল থেকে 2023 সালে 2টা বাচ্চা নিয়ে আমার খুব প্যারা, মানে এতটাই প্যারা হয়েছে আমি নিজেই মানে ঘুমাইতে পারি না, খেতে পারি না ওদের যন্ত্রণায়। আর নতুন করে একটা গেম আসছে ফ্রি ফায়ার, এই ফ্রি ফায়ার খেলতে খেলতে পোলাইনের একেবারে মানসিকভাবে হয়ে যাচ্ছে। আরে তো আমার ওরা পিঠা আর কি দেখাবো, কারণ পিঠা পেটে এই প্লেটে নাই, ওরা খেয়ে মানে নিয়ে নিয়ে খেয়েছে। আর এই তো আল্লাহ হাফেজ। অনেক কথা বলে ফেলছি, ভুল হলে মাফ করে।